বীরভূমের সিউড়িতে এমএসএমই উদ্যোক্তা সচেতনতা কর্মশালা নতুন উদ্যোক্তাদের স্বনির্ভরতার দিশা। ভারত সরকারের অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এমএসএমই মন্ত্রকের উদ্যোগে এবং সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির বিশেষ সহযোগিতায় আজ 4ই আগস্ট সিউড়ির ডাঙ্গালপাড়া প্রজাপতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক ফলপ্রসূ উদ্যোক্তা সচেতনতা কর্মশালা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পী ও কুটির শিল্প যুক্ত অন্তত 65 জন নারী পুরুষ এই কর্মশালায় সানন্দ অংশ নেন। একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার সহজ পাঠ, প্রশিক্ষণ, প্রয়োজনীয় মূলধন জোগাড় এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন উপস্থিত বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের বীরভূম জেলা আধিকারিক প্রথমেশ সচিন মহান গার্ডে, বীরভূম জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত, এমএসএমই দপ্তরের ডিরেক্টর প্রদীপ কুমার দাস, তাপস রায়, ইউকো ব্যাংকের লিড ডিরেক্টর ম্যানেজার নীরজ কুমার এবং নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজিত মণ্ডল সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন প্রবীণ সাংবাদিক শম্ভুনাথ সেন। এই আয়োজন জেলার প্রতিশ্রুতিশীল উদ্যোগপতিদের স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন ও উৎসাহ জুগিয়েছে। लेकिन एम डिस्ट्रिक्ट की जितनी भी ब्रांचेज हैं वो मैं ही कंट्रोल करता हूँ। किसी भी बैंक, एसआई बैंक, प्राइवेट बैंक, पब्लिक सेक्टर बैंक, पेमेंट बैंक, स्मॉल फाइनेंस बैंक হয়েছে জেলা জুড়ে সাথে সাথে এই সিউড়ি 1 নম্বর ব্লকে তাদের সদস্যরাও আছে এবং আপনারা টেলারের সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু কাজ যেগুলো ডিআরটিসি ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছেন আর সেই ধরনের কাজকর্ম করে থাকেন আর সেগুলো নিয়ে বাজার কী করে করছেন ইত্যাদিগুলো করছেন। তা এখানে এলডিএম সাহেবের বক্তব্যের একটু রেস ধরে পড়ি যে উনি আপনাদেরকে বলেছেন যে সবাই আপনাদের সাহায্যের জন্য পাশে দাঁড়াবার জন্য হাজির আছে। জানতে পারেন তবেই কিন্তু আপনার ইন্টারেস্টটা বাড়বে যে আমি এমএসএমই ফ্যামিলির একজন হব। তো এমএসএমইটা কি আপনি একটু বুঝে নিন, ছোট্ট করে আমি বলছি। আপনারা চাষবাস জানেন তো, এগ্রিকালচার শুনেছেন? শুনেছেন, ছোটোর থেকেই শোনেন তো? আচ্ছা, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমরা প্রত্যেকে এমন করে মানুষ আছে যে কোনোদিন গাছ লাগায়নি একটাও, আমার তো মনে হয় নেই, তাই না? আমরা গাছ প্রত্যেকেই কোনো না কোনো সময় করেছেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনারা ধরুন এই যে পশুপালন হয় যে গরু, ছাগল, মুরগি, হাঁস, এগুলো তো এগুলো জানেন তো কি কোন ডিপার্টমেন্ট বলে এটাকে? এসছি এমএসএমই ডিএফও অফিস, মানে ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস। আমি কলকাতা থেকে এসেছি, আমার 2 অফিসার এখানে আছে, একজন দুর্গাপুর থেকে আছে, সিউড়ি থেকে ব্রাঞ্চ অফিস থেকে আছে। আজ যে প্রোগ্রামটা আমরা এসেছি তার নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ারনেস ক্যাম্পেন করছি আমরা। এখানকার যারা আনএমপ্লয়েড ইউথ আছে, এডুকেটেড ইউথ আছে, তাদের জন্য আমরা কি করতে পারি এবং তারা তাদের গেইনফুল এমপ্লয়মেন্ট তৈরি করা বা ওখান থেকে কিছু আর্নিং করার জন্য কি রাস্তা তৈরি হতে পারে। ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে যে কাজগুলো করে চলেছে সেখানে একটা স্পেসিফিক পারপাস হচ্ছে এখানে গেইনফুল এমপ্লয়মেন্ট তৈরি করা থ্রু এন্টারপ্রেনারশিপ। কারণ যারা এখানে মেয়েরা ছিল, আমাদের পুরো মেয়েরাই পার্টিসিপেট করেছিল। মেয়েরা বেসিক্যালি হচ্ছে বন্ড ম্যানেজার্স, তারা ভালো কাজ করতে পারে এবং তারা কাজ করে চলেছে। যে কাজগুলো তারা করছে সেগুলোকে গেইনফুল কিছু ইকোনমি পারপাসে কনভার্ট করা যায় কিনা থ্রু টেকনোলজি, থ্রু ট্রেনিং, থ্রু মার্কেটিং, থ্রু ফিনান্স। এই যে 4-5টা স্তম্ভ আছে সেগুলো দিয়ে ওদেরকে কি করে অ্যাপ্রাইজ করা যায়, ওকে কী করে আপলিফ্ট করা যায়, তার জন্য হচ্ছে আজ অ্যাওয়ারনেস ক্যাম্পেন। আমরা এসেছি ওদেরকে অ্যাওয়ার করার জন্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে এবং স্টেট গভর্নমেন্ট আছে, তারা চাইছে যে যারা এখানে মেয়েরা আছে তাদের পপুলেশানে অলমোস্ট 50% তাদের যোগদান আছে পপুলেশানে, কিন্তু তাদের যে এমপ্লয়মেন্টই, তারা যে কাজ করছে তার কিন্তু কন্ট্রিবিউশন এমএসএমই সেক্টরে কিন্তু খুব ভালো নয়। এদেরকে যদি আমরা আপলিফ্ট করতে পারি, যে কাজ করছে বা করতে চাইছে সেগুলোকে আপলিফ্ট করা, বা কম্পিটিশানে যারা যদি পার্টিসিপেট করতে পারে, তাদের মেটেরিয়াল যদি বাইরে নিয়ে যাওয়া যায়, তারা কিন্তু একটা গেইনফুল এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবে, তাদের সঙ্গে কিছু লোক কাজও পাবে এবং সব কিছু মিলেমিশে এই যে বীরভূমের সিউড়ি একটা জায়গাতে যেখানে খুব ভালো কাজ হচ্ছে, আপনার কাঁথা স্টিচের কাজ হচ্ছে, এমব্রয়ডারি কাজ হচ্ছে বা স্টিচিং নিটিংয়ের কাজ চলছে, সেগুলো বাইরে প্রচার প্রসার হচ্ছে, কিন্তু যে মেয়েরা এখানে কাজ করছে তাদের কিন্তু আপলিফ্ট ঠিকমতো হয়নি, কারণ ওরা ঠিকমতো এগোতে পারেনি বা আমাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ পেনিট্রেশন হয়নি। আমরা চাইছি এরকম ছোটো ছোটো প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করে ওদেরকে একটা অ্যাওয়ারনেস করানো, দ্যাট আপনাদের জন্য
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে ইচ অ্যান্ড এভরি এরিয়াতে সাপোর্ট করার জন্য। সে ফান্ড হতে পারে, টেকনোলজি হতে পারে, সেখানে ট্রেনিং হতে পারে বা মার্কেটিং হতে পারে, যা কিছু লাগে সব কিছু দিয়ে কিন্তু আমরা চাইছি এই যে মেয়েরা আছে এখানে পার্টিসিপেট করলো, এরকম অনেক মেয়ে আছে যারা প্রচুর কাজ করতে চাইছে, তারা মেইন স্ট্রিমে কিছু ইনকাম করতে চাইছে, তাদেরকে অ্যাওয়ারনেস করানো, তাদের পার্টিসিপেট করানো, আপলিফ্ট করানো, সব মিলেমিশে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য আছে। এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সবসময় করে থাকি এবং আমরা করে যাচ্ছি, অল ওভার ইন্ডিয়াতে করছি, ওয়েস্ট বেঙ্গলও করছি। আমার নাম হচ্ছে পিকে দাস, ডাইরেক্টর এমএসএমই ডিএফও কলকাতা থেকে এসেছি। আমার জুরিসডিকশানে আছে ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান। আমার 4টে ব্রাঞ্চ অফিস আছে, দুর্গাপুর, সিউড়ি, শিলিগুড়ি এবং আন্দামান নিকোবর আইল্যান্ড। আমরা প্রমোশন, ডেভেলপমেন্ট এবং হ্যান্ড হোল্ডিং ফর এমএসএমই সেক্টরের জন্য কাজ করে চলেছি এবং আমাদের এটাই মোটো হচ্ছে এদেরকে আপলিফ্ট করানো, গাইড করানো এবং ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিতে উত্তীর্ণ করার জন্য যা কিছু লাগে সবটাই গভর্নমেন্টের তরফ থেকে সাপোর্ট করার জন্য আমরা আছি এখানে। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে এসেছি এক দিবসীয় এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে, যেটা হচ্ছে মানুষকে জাগ্রত করা, তাকে জাগিয়ে তোলা এবং এই মোটিভেশনাল পার্টের জন্য আমাদের এই প্রোগ্রাম, যেখানে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে জিএম ডিআইসি ছিলেন বীরভূমের এবং তার সাথে এলডিএম ছিলেন যিনি লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, সমস্ত বীরভূম ডিস্ট্রিক্টের ব্যাংকের মধ্যে সমন্বয় সাধন করেন। তার সাথে আমাদের কলকাতা থেকে ডাইরেক্টর স্যার ছিলেন এবং আমরা কিছু আধিকারিক ছিলাম এবং আমরা সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সাথে এই কাজটাকে সম্পন্ন করলাম। আজকে যেটা আমাদের ভালো লেগেছে, এই প্রোগ্রামে যে 65 জন মানুষ এসেছেন তার মধ্যে ধরতে গেলে 90%ই মহিলা এবং আজকের দিনে যে মা বোনেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার এবং ভারত সরকার যে প্রচেষ্টা, তার একটা ফল আমরা আজকে দেখতে পেলাম বীরভূমে, সিউড়িতে, যে তাদের উপস্থিতি এবং সমগ্র ভারতবর্ষে যে 9 কোটি আমার রেজিস্টার ইউনিট রয়েছে বা এমএসএমই এবং তার মধ্যে প্রায় 40 কোটি আমার এমপ্লয়মেন্ট জেনারেশন, অর্থাৎ 40 কোটি মানুষ এমএসএমইতে চাকরি করে। যেখানে আমরা মাত্র 3-4 জন যদি ফ্যামিলি দেখি তাহলে দেখতে হবে 100 কোটির ওপর মানুষ কিন্তু এমএসএমইর সাথে জড়িত। তো এটাই আমরা এই বিষয়ে গর্বিত এবং যখনই কোনো মানুষ আমাদেরকে ডাকছে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনারা এটা কভার করুন। আমার নাম তাপস রায়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ব্রাঞ্চ এমএসএমই ডিএফও দুর্গাপুর।